আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওটা রান্না বান্না থেকে শুরু করলাম। রান্না অলরেডি বসায় দিছি। এই যে মুরগি মুরগি ফ্রাই করতে দিছি। আর এখানে আমি খেপসা রান্না করব। পেঁয়াজ মরিচ ভাজা নিচ্ছি। খেপসা রান্না করার জন্য আমি পেঁয়াজ মরিচ এখানে ভাজা নিচ্ছি। আর এখানে আমি একটা গাজর কুচি করে নিচ্ছি। খেপসার মধ্যে গাজর এভাবে কুচি করে দিলে মজা লাগে। তারপরে সব মশলা নিচ্ছি, আদা রসুন বাটা লবণ সব কিছু নিয়ে নিছি। আর আমি মুরগিটা আগে এটাতে ফ্রাই করতাম, এটাতে এই ফ্রাইয়ারে ফ্রাই করতাম। তো আমার ম্যাডামের হাজব্যান্ড বলে কি এটাতে ফ্রাই করলে মাংস শক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে একটু বেশি টাইম দিলে শক্ত হয়ে যায়, আর কম টাইম দিলে আবার মনে করেন সাদা সাদা থাকে। তো এই জন্য আর এটাতে এখন করি না। এখন আমি এই চুলার মধ্যেই করি, ওইটাই ভালো হয় আমার মনে হয়। তো সালাদের জন্য জিনিসপত্র বাইর করে নিছি। কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা, কারি পাতা এগুলো দিব। আর এই যে আমি একটা ভর্তা বানাবো আজকে, বেগুন দিয়ে টমেটো দিয়া। ভর্তাটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এই দেখেন আমার ম্যাডাম কি নিয়ে আসছে। এগুলো হচ্ছে লেবু। ওই যে আমি বড় বড় শুকনা লেবু দেই না, দেখেন মাঝে মাঝে খাবারের মধ্যে রান্না করার সময় দেই, ওই শুকনা লেবু উপরের ইটা ফালাই দিয়া ভিতরেরটা বয়মে বয়রে বিক্রি করতেছে। পরে আমার ম্যাডাম এগুলো 2 বয়ম কিনা নিয়ে আসছে। যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, ভালো করে ভাইজা নিব। আর আমি একটা টমেটো পেস্ট বাইর করে নিব। দেখেন টমেটোর পেস্ট কিনা ফ্রিজ বইরা থইছে। আর এই যে কিশমিশ, এটা হলো সাদা কিশমিশ, এটা হলো কালো কিশমিশ। কিশমিশ না, কিশমিশই তো, বড়ের মতো দেখা যায়। আর এটা হচ্ছে নারিকেলের গুঁড়া, দেখেন নারিকেলের গুঁড়া। তো আদা রসুন কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দিব। পানি দিয়ে দিব। টমেটো পেস্ট কাইটা লইছে একটা দিয়ে দিব। ফয়সাল ঘুমাইছিল, এখন ঘুম থেকে উঠে আইছে রান্না করে। মালটা 2টা হাতে, আপেল 2টা খাইছে, মালটা 2টা খায় না এখন, এখন খাইবে। আর এখানে আমি কষাইতেছি। আর এই যে লেবু, লেবু দিয়া দিলাম। এখন আমি এই গাজরগুলা দিয়া দিব।
আর এখানে মুরগিগুলা দেখি উল্টায় দেই। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করছে যে আমি ভিডিওতে বলছিলাম যে আমার ম্যাডামের হাজব্যান্ড বাসায় খাবার খায় না, সে বাইরে খাবার খায়। কেন খায়? সে হচ্ছে ভাত খায় না, খালি মাংস কিনে খায়, খাসির মাংস এগুলা হ্যাঁ কিনে খায়, ঠিক আছে? কারণ সে নাকি ডায়েট করতেছে, এর জন্য ভাত খায় না। তো উনি আমাকে কমেন্ট, আমি এটা ভিডিওতে শেয়ার করছি, তো উনি আমাকে কমেন্ট করছে যে মানে আমার রান্না বান্না সুন্দর না, এই জন্য মজা হয় না আমার রান্না একটু ভালো না, এই জন্য সে বাহিরে খায়। আমার রান্না যদি ভালো না হইতো তাহলে ওই আমার ম্যাডামরা হেরা কিভাবে খায়, ম্যাডামের বাচ্চারা কিভাবে খায়? তাহলে তো সবাই বাহিরে কিনা খাইতো, তাই না? আমার রান্না যদি ভালোই না হতো। আর এই যে রান্না যে করতেছি, কোথায় খারাপ দেখতেছেন আপনারা? ওদের দেশের রান্না আমাদের দেশের রান্না একরকম না। আমাদের দেশে কি এভাবে রান্না করে? আমরা এইভাবে মুরগি ফ্রাই করে খাই রুটির সাথে, এভাবে কি আমরা ভাতের সাথে খাই না। এটা হচ্ছে ওদের দুপুরের লাঞ্চ, ঠিক আছে? আর আমাদের দেশের দুপুরের লাঞ্চ থাকে ভর্তা, শাক ভাজি, সবজি, মাছ, মাংস, অনেক আইটেম থাকে। কিন্তু ওদের তো এত আইটেম থাকে না, ওরা এক আইটেম দিয়ে ওরা খায়, ঠিক আছে? তো আপনারা আহেন কি লেগে মানুষরা খোসাখুসি করার লিগা? খোসাখুসি করতে আপনাকে ভাল লাগে না? অনেক বেশি ভাল লাগে। আমি হচ্ছে বিদেশে যে ওদের যে রান্না বান্না সেরকমভাবে রান্না করি, তাও তো আমি অনেক ভালো করে রান্না করি, আদা রসুন বাটা দিয়ে সব কিছু মশলা দিয়ে রান্না করি। আর ওরা রান্না করলে লবণ দেয় না, তেল দেয় না, আদা রসুন বাটা কিচ্ছু দেয় না। ওই মুরগির মাংস অমনি করে খালি আদা রসুন ছাড়া রান্দা নিয়ে আহেন আজে বাজে কমেন্ট করতে, ঠিক আছে? তাই না? বিদেশে আইসা দেখেন যে এই দেশে কেমনে রান্ধে, তারপরে কমেন্ট করেন। বাংলাদেশের রান্নার সাথে এই দেশের রান্না তুলনা করলে কিন্তু কখনোই মিলবে না। মাংস সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ফ্রাই করে নিব যাতে কালারটা সুন্দর আসে। আপনাদের বললাম না ভর্তা বানাবো, তো এখানে যে মুরগি ভাজছি না, এই তেলের মধ্যেই আমি এখন ভর্তার জন্য জিনিসগুলা দিয়া দিব। বেগুন দিয়া দিচ্ছি, তারপর দিয়ে দিব টমেটো, তারপরে এখানে রসুন দিয়া দিব। এখানে যে আনাম কয়েকটা কাঁচামরিচ দিব। এই মরিচগুলো অনেক ঝাল, আল্লাহ জানে, বেশি দিয়া ফেলাইলাম নাকি, থাক, ঝাল করে খাইতে মন চাইছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিব। এখন জাল কমাই দিয়া ঢাইকা রাখবো, আস্তে আস্তে এখানে ভাজা হবে। আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখেন
আমার ম্যাডাম আঙ্গুর আইনা রাখছে কবে, 1 সপ্তাহ হয়ে গেল। কেউ ধরেও না, খায়ও না, আমিও খাই না। তারপরে এইখানে সেই কবে এই যে এই মিশমিশ ফল কিনা নিয়ে আসছে, কেউ ধরেও না, খায়ও না, আমিও খাই না। আসলে আমি অত বেশি খাবার খাই না, ঠিক আছে, এই সব জিনিস আমি খাই কম, খাইলে কিন্তু শেষ হয়ে যেত। এখান থেকে একটা ফয়সালকে দেই। ফয়সাল, না নষ্ট করে ফালাই দেওয়ার লাভ নাই না। গাছলি গাছলি আইওয়া গাছলি গাছালি শাকলি মাই হাই ওয়া বুঝে নাই, ওরে দুইটা কইছে ও বুঝে নাই, বুঝলো, ওরে ভালো মতো বুঝাই করলে কিন্তু বুঝে। আর এইখানে এই যে বৃহস্পতিবারে খাবার কিনে আনে না, এই সস দেয়, দুনিয়ারগুলা জমছে, ফালাই দিব, এই সপ্তাহ হইলে ফালাই দিব। তো আমার ভর্তার প্রসেসিং চলতেছে, এখানে আমার শেষ, খ্যাপসা রান্না করা শেষ, দেখেন ঝরঝরে হয়েছে একবারে। তো খ্যাপসা রান্না করা হইল, এখন আমি আমার ভর্তার প্রিপারেশন নিতেছি। আনা মানা মরিচ দিছি না, মরিচ দেখি ঢাকনার ভিতর দিয়ে ঠাস ঠাস করে ফুটতেছে। কালকে এই ভর্তাটা আমি একজনকে দেখছি বানাইয়া খাইতেছে, তো ওইটা দেখে আমার লোভ লেগে গেছে যে না, এটা আমার খাইতেই হইব। ভর্তাটা টেস্ট হবে কেন আমি বলি, এখানে এই তেলের মধ্যে মুরগি আমি ফ্রাই করছি না, তো এই জন্য এটার ভিতরে আবার এই ভর্তা বানাচ্ছি, এগুলো ভাজা নিচ্ছি এই তেলের মধ্যে, এই জন্য ভর্তাটা অনেক টেস্ট হবে, দেখেন। এই যে রান্না শেষ, এত সুন্দর করে রান্না করি, তারপরেও যদি মানুষে বাজে বাজে কমেন্ট করে যে আমার রান্না নাকি ভালো না, দেখেন তো কোন দিকে খারাপ, এই রান্নাটা কোন দিকে খারাপ হয়েছে বলেন তো। যারা আমার সবসময় আমার ভিডিও দেখে তারা কিন্তু সবসময় আমার রান্নার প্রশংসা করে, আর হুটহাট করে কোত্থেকে কে আইসা ভিডিও ভালো মতো দেখে না, শুনে না, উল্টাপাল্টা কমেন্ট কইরা বসে। এ রান্না কোথা থেকে খারাপ দেখেন তো। আরবিয়ান খাবার এরকমই হয়। হ্যাঁ আফামনি, আপনি যে কমেন্টটা করছেন না, হ্যার উদ্দেশ্য কইতে আসি, আরবিয়ান খাবার এমনই হয়। আপনি চাইলে মনে করেন ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে আরবিয়ান খাবার কেমনে রান্ধে, ঠিক আছে, পরে আমার ইয়া কমেন্ট করেন। ভর্তা বানাইতেছি, হাতে ডলা ভর্তা, কাঁচা পেঁয়াজ দিছে, আমার কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক ভালো লাগে। ধনিয়া পাতা দিছি কিন্তু, ম্যাডাম বাজার করছিল না, তখন ধনিয়া পাতা আনছিল। আমি মাঝে মাঝে খাবারের সাথে কাঁচা পেঁয়াজও খাই, কাঁচা পেঁয়াজ আমার অনেক পছন্দ। এই দেখেন ভর্তাগুলো ভাইজা নিছি, এখন দিয়া দিব এখানে। একবারে সুন্দর মতো ভাজা হয়েছে, মরিচগুলো একবার নরম হয়ে গেছে। ফয়সাল কি ভর্তা খাবে? ফয়সাল কি ভর্তা খাবে? খাইতে পারবো না ঝাল,
ওরা আমি দিবও না, কারণ ওরা তো ঝাল কিছু খায় না, পরে দেখা যাচ্ছে ওরা খাওয়াইলে পরে ও খাইবো, দিলে খাইবো, কিন্তু পেটে সমস্যা হইলে, ঝাল যারা না খায় এরা হুট করে ঝাল খাইলে কিন্তু পেটে সমস্যা হয়। আমি এখানে লেবু দিব রস করে, কারণ ভর্তার মধ্যে লেবু দিলে নাকি অনেক মজা লাগে। বেশি দিব না, অল্প একটু। কাঁচামরিচের ভর্তা, শুকনা মরিচ শরীরের জন্য ভালো না, কাঁচামরিচের ভর্তা। এখন দেখতে হবে লবণ হয়েছে কিনা। আপুরা যার যার মুখে পানি আসছে কমেন্ট করবেন, মুখে পানি আসলে কমেন্ট করবেন। আপনি করে আমি বাংলাদেশে গিয়ে দাওয়াত করে খাওয়াবো। অনেক মজা হয়েছে, অনেক মজা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর লেবুটা দেওয়ার কারণে আরো মজা হয়েছে, লেবু দিলে টক টক লাগে। এই যে আমার বাটিতে ভরে রাখবো। আজকে আমার দুপুরে খাওয়াটা একটু ভালো হবে, কারণ বাংলাদেশি ফিল নিব লাঞ্চ করার সময়। খারান কয়টা ছবি তুললা লই। পয়সাল নে, এটা ওই জায়গায় রাখ। পয়সাল আছে, মালটা খাইতেছে না, মালটা রেখে দিচ্ছে, এখনো খাইতেছে না। তো ভর্তা বাটিতে বাইরে রাখি। আমি হাত ছেটে খাবো, কেউ কিছু মনে করবেন না। আসলে আপনারা যারা দেশে থাকেন না, ভর্তা খান, তাদের কাছে হয়তো এগুলো কিছুই মনে হয় না, কিন্তু আমরা যারা প্রবাসে থাকি এদের কাছে এগুলো অনেক কিছু, কারণ আমরা এগুলো এখানে পাই না, তো আমাদের কাছে অনেক কিছু মনে হয়। আমি চাইলে এটা ওটা রান্না করে খাইতে পারি, কিন্তু আমি খাই না। ছোট বাচ্চাদের মতো হাত চাইটা খাই। কেউ কিছু উল্টাপাল্টা কমেন্ট করবেন না কিন্তু। আমি ক্যামেরার সামনে এসে খুব কম খাই, আমি ক্যামেরার সামনে খাই না, লজ্জা করে।